বারবিশা ব্যবসায়ী সমিতি সমস্ত সদস্যবৃন্দ সবার সামনে একটি আলোচনা আমরা তুলে ধরছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে একটু শুনবেন। এটা বারবিশা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই খবরটি করা হচ্ছে। তো কিছু প্রশ্ন আমরা নিজেরাই নিজেদের কাছে রাখছি, সেই উত্তরগুলি আমাদের সম্পাদক মহাশয়, বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক শাহ আপনাদের সামনে তুলে ধরবে। আচ্ছা কার্তিক বাবু, গত পরশু কুমারগান্দুয়ারের এমএলএ সাহেব মনোজ বাবুর সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে সোশ্যাল মিডিয়াতে যে আলোচনা, সেটা সম্পর্কে আপনি একটু কিছু বলুন। দেখুন, আমরা বারবিশা ব্যবসায়ী সমিতি এমনই একটি সংগঠন। এই সংগঠন হচ্ছে অরাজনৈতিক। এই এলাকার উন্নয়নে বারবিশা ব্যবসায়ী সমিতি দীর্ঘ বছর ধরে আপনাদের পাশে থেকে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে ক্লাব সংগঠন, বিশিষ্ট ব্যক্তিদের একসঙ্গে করে এই এলাকায় যে উন্নয়নগুলো হয়েছে, সেই বারবিশা ব্যবসায়ী সমিতি সেইভাবে এগিয়ে চলেছে উন্নয়নের দিকে। আচ্ছা, বিগত দিনে মনোজ বাবুকে কি বা আপনারা তার দলকে সর্বদলীয় যে বৈঠকগুলি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে করা হতো, সেখানে কি ডাকা হতো না? সব সময় ওনাদেরকে ডাকা হতো। কখনো উনি উপস্থিত থাকতেন, এমএলএ মশাই মনোজবাবু, আবার কখনো তার প্রতিনিধি পাঠাতেন। যখন মনোজবাবু বামফ্রন্ট সরকারে এমএলএ হয়ে এসেছিলেন, বারবিশা চৌপতিতে হাইমার্স টাওয়ার আমাদের আবেদনক্রমে উনি সেটা স্থাপন করেছেন, এবং আমরা ব্যবসায়ী সমিতি আজ অবধি এই সমিতির ফান্ড থেকে ইলেকট্রিক বিলগুলো দিয়ে চলেছি লক্ষ লক্ষ টাকা। তাহলে তার সঙ্গে শুধু এই লাইটের ব্যাপার নিয়েই নয়, উনি তারপরে বিজেপিতে যখন উনি এমএলএ হয়েছেন, তার দ্বারাই আমাদের অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন থেকে শুরু করে সববাহী গাড়ি, বাস স্ট্যান্ড, প্রত্যেকটিতে উনি অংশগ্রহণ করেছেন। আচ্ছা, বলছে প্রকাশ সিং বারাকের সংবর্ধনা 1,95,000 টাকা খরচ, এটা একটু ব্যাখ্যা করুন। এটা সম্পূর্ণই ভুল বার্তা। প্রকাশ সিং বারাইকে আমরা কখনো সংবর্ধনা দেইনি। আমাদের যখন 2025-এ কার্যকরী কমিটি নির্বাচিত হলো সাধারণ সভায়, সেই সাধারণ সভার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম। এটা সম্পূর্ণটা ব্যবসায়ী সমিতির ব্যক্তিগত শপথ গ্রহণ অনুষ্ঠানে যে খরচের কথা যিনি বলেছেন, এটা সম্পূর্ণ ভুল এবং মিথ্যা। বলছে যে দল ক্ষমতায় থাকে সেই দিকে আপনারা ঘেঁষা হয়ে যান। আমি একটু আগেই বললাম যে বারবিশা ব্যবসায়ী সমিতি সবাইকে নিয়ে উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। এবার আমাদের একটাই কথা, যখন বামফ্রন্ট সরকার ছিলেন, যারা রাজ্যে থাকবেন তাদের সঙ্গে সহযোগিতাই যদি আমাদের না থাকে, তাহলে এই এলাকার উন্নয়নগুলো কারা করবেন? সেইভাবে আমরা কখনো বামফ্রন্ট সরকার, কখনো তৃণমূলের সঙ্গে ঘেঁষা, এবং বর্তমানে আমাদের রাজ্যে এখন কে এসছেন? বিজেপি সরকার। অতএব এই যে আগামী দিনের থানা বলুন, কলেজ বলুন, হাসপাতাল বলুন, মার্কেট কমপ্লেক্স বলুন, এই যে 10টি দাবি আমরা রেখেছি মনোজবাবুর কাছে সংবর্ধনা অনুষ্ঠানে, সেই অনুষ্ঠানে মনোজবাবু আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আলাদা আলাদা ভাবে সেই ডিপার্টমেন্টকে চিঠি করে তার হাতে দেওয়া। তাহলে এখানে যে যখন সরকারে থাকবেন, আমার মনে হয় তার সঙ্গে পরামর্শ করে তাদের সঙ্গে আলোচনা করলে এই এলাকার উন্নয়ন সেই সরকারই একমাত্র পারবে। অতএব উন্নয়ন করতে গেলে যে সরকার রাজ্যে থাকবে তাদের সঙ্গে আমাদের চলতে হবে। উনি ব্যক্তিগতভাবে মিডিয়াকে ডেকে বললেন সমিতির অনুষ্ঠানে সবাইকে ডাকা হয়নি কেন? এটা সম্পূর্ণ ভুল। আমরা সেই 21 তারিখের আগে, দুদিন আগেই সমস্ত কার্যকরী সদস্যদের নিয়ে সংবর্ধনা একটি আলোচনা, কিভাবে সংবর্ধনা দেওয়া হবে তার একটি কর্মসূচি গ্রহণ করা হয়। প্রতিটি সদস্য এখানে উপস্থিত ছিলেন এবং আলোচনা সাপেক্ষেই সেই অনুষ্ঠান করা হয়। এবার সেই অনুষ্ঠানের দিন 350-র উপরে সদস্যরা উপস্থিত ছিলেন, এবং আমাদের যে সংবর্ধনা অনুষ্ঠানটি ছিল
সেটা সম্পূর্ণই ছিল ভালোবেসে ব্যবসায়ী বন্ধুদের নিয়ে। অতএব কার্যকরী কমিটির মধ্যে সেই আগের দিনের মিটিংয়ে ছিলেন, এখন তার মাঝে থেকে যদি কারোর অসুবিধা থাকে, কেউ যদি উপস্থিত না থাকতে পারে, সেজন্য তো আমরা কিছু করতে পারি না, সেটা আমরা দুঃখিত। সংবর্ধনা অনুষ্ঠানে মনোজবাবু বলেছেন যে সমস্ত উন্নয়নের কাগজপত্র ব্যবসায়ী সমিতির কাছে আছে, সেগুলো জমা করবার জন্য ওনার কাছে, সেই সম্পর্কে আপনি কতটুকু কি বলবেন? দেখুন, যেদিন মনোজবাবুকে আমরা সংবর্ধনা দেই, উনি বললেন দেখুন সমস্ত যে দাবিপত্র আপনাদের আছে, সেটা যেরকম আমাদের পুলিশ মন্ত্রী তাকে করতে হবে থানার জন্য, তারপরে যেটা আছে হেলথ সেন্টারকে দিতে হবে হাসপাতালের জন্য, মার্কেট কমপ্লেক্স সেটা অ্যাপ্লাই করতে হবে পঞ্চায়েত যে মন্ত্রী আছে তার জন্য। অথচ আলাদা আলাদাভাবে ডিপার্টমেন্টের আপনারা আলাদা আলাদা করে সেগুলো আমাকে জমা করে দিবেন ইমিডিয়েট, মানে দুদিনের মধ্যে। আমরা সেই কাগজপত্র রেডি করেছি, আগামীকাল সেগুলো মনোজবাবুর হাতে আমরা তুলে দেবো। এই এলাকার উন্নয়নে এই দাবিগুলো আমরা যেগুলো করেছি। বলছে ব্যক্তি আপনারা নাকি 12 ব্যবসায়ী সমিতির বদনাম করে ফেলেছেন। দেখুন, 12 ব্যবসায়ী সমিতি আজকে যেভাবে দীর্ঘ বছর ধরে সবাইকে একসঙ্গে নিয়ে এই এলাকার সমস্ত নাগরিক বৃন্দকে একসঙ্গে নিয়ে যেভাবে এগিয়ে চলেছে, এই উন্নয়ন করতে গিয়ে সংবর্ধনা দিতে গিয়ে যারা কয়েকজন ব্যক্তি যে বদনাম করেছি বলে যে কথাগুলো ওনারা মিডিয়ার মাধ্যমে বলেছেন, সেটা যদি তাই হয়, আমি তাদেরকে বলবো আপনাদের যে ব্যাকগ্রাউন্ড এবং আপনারা বিগত দিনে কি উন্নয়নের কাজে সহযোগিতা করেছেন এবং আপনাদের দ্বারা 12 কতটুকু এলাকার উন্নয়ন হয়েছে, সেটা আপনারা আসুন করুন, তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের কথাটা ঠিক আছে। ঠিক আছে, এই মুহূর্তে এই যে বাস স্ট্যান্ডের কাজ এলোমেলো ছিল, লাইট মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, পাশাপাশি একটা সমিতির রানিং কাজ 12 একটা বৃহৎ আকারের শ্মশান, সেই কাজটি কতদূর এগোলো এবং আগামী দিনে কি এমএলএ সাহেবকে পরিদর্শনের জন্য নিয়ে যাবেন? হ্যাঁ, অবশ্যই আমাদের এমএলএ সাহেবকে নিয়ে আমরা এর আগেও শ্মশানঘাট নির্মাণ হবে সেটা নিয়েও কথা বলে আমরা শুরু করেছি, এবং এই কাজটা মোটামুটি যেভাবে চলছে ওনাকে নিয়ে একদিন নিশ্চয়ই আমরা পরিদর্শনে যাব। তো আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শুধু একটা কথা বলতে চাচ্ছি যে দেখুন, 12 ব্যবসায়ী সমিতি এই এলাকার উন্নয়নের স্বার্থে তথা বিভিন্ন কাজে যে আমরা পরিষেবা দিয়ে আসছি, যেমন আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে, তার পরিষেবা দিতে গিয়ে কিন্তু আমাদের ভর্তুকি দিতে হচ্ছে। একটি সববাহী গাড়ি আছে, তাতেও কিন্তু ভর্তুকি চলছে। 6 জন নাইট গার্ড প্রতি মাসে 36,000 টাকা তারা সুরক্ষার জন্য পুলিশের সঙ্গে নিয়ে তারা পাহারায় ব্যবস্থা করেছি। এই যে প্রতিটি কাজ, এগুলো কিন্তু পরিষেবা দিতে গিয়ে সমিতির ফান্ড থেকে প্রতি মাসে একটা মোটা অঙ্কের টাকা খরচ হচ্ছে। লাইটের বিল বলুন, চৌপতিতে এতগুলো মূর্তি স্থাপন হয়েছে, তার প্রতিটি মনি ঋষিদের যে জন্মদিন সেই পালন করা হয় সমিতির পক্ষ থেকে, তার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সেগুলোকে রং করা, বিভিন্ন ভাবে আমরা এগুলো সবসময় করে আসছি। এবং বাস স্ট্যান্ডের যে অবস্থা হয়ে গেছিল, বেহাল অবস্থা, সেটাকে ইতিমধ্যেই আমরা 2.5 লক্ষ টাকা খরচ করে বাস স্ট্যান্ডে পানীয় জল, আলোর ব্যবস্থা, বসার ব্যবস্থা, রং করে আমরা সেটাকে সুন্দরভাবে সাজিয়েছি। এবং আরো একটি বার্তা দিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা গত বছর একটি লাকি ডোনেশনের মাধ্যমে বলেছিলাম 12 যে শ্মশান ঘাটের অবস্থা, সেটাকে নতুন ভাবে একটি আধুনিক মানের শ্মশান ঘাট তৈরি করা হবে। এবং তারপরে আমরা গত নভেম্বরে সেই কাজটা শুরু করি। প্রায় 60 লক্ষ টাকা আমাদের এখানে খরচ হবে, সেই টাকা ব্যয় করে আমরা শ্মশান ঘাটটা তৈরি করব। কাজেই আমরা এই এলাকার উন্নয়নে সবাইকে একসঙ্গে নিয়ে আমরা কিন্তু কাজে এগিয়ে চলেছি। এই উন্নয়নকে অব্যাহত করতে যদি কেউ চায়, তাতে কে কি বললো সেটা কিন্তু আমাদের কোনো ব্যাপার নয়। আমরা যেভাবে 12 ব্যবসায়ী সমিতি সমগ্র রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন থেকে সবাইকে নিয়ে একসঙ্গে একটি সর্বদলীয় সভা করে যেভাবে 12 ব্যবসায়ী সমিতি উন্নয়নে এগিয়ে চলেছে, আমরা ঠিক একইভাবে আমরা এগিয়ে চলবো উন্নয়নের স্বার্থে। ধন্যবাদ। এবং আগামী দিনে আমরা 12 এই পুরসভা গঠন করার জন্য একটি দাবি রেখেছি।
ধন্যবাদ।